রাইকে বাড়ির ভিতরে বসায় রে বাজার ভিতরে বসায় ওই মিষ্টি মিষ্টি কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে মনে হয় ওর দুলাভাই ওর দুলাভাই রাস্তা দিয়ে যায় গো যখন ফেরিউ আলা ভাই নারীরা সব ডেকে বাড়ির ভিতরে বসায় ওই হাতের মধ্যে চুরি পরে টিপে টিপে মজা মারে পয়সা নিয়ে চলে যায় ভেবে দেখো কথা মিথ্যা নয় যখন ঠিক কিনে মারা যায় আমি আপনি যদি বাদান মারা যায় কেউ আমার সঙ্গে যাবে না আপনার সঙ্গে কেউ যাবে না যাবেও না সম্ভব না যায়ও না এইটি হলো বাদান নিয়ম এই জন্য দুনিয়ার থেকে আলা ইবাদিল্লাহি সালিহিন আল্লাহর ইবাদত করা লাগবে আল্লাহর দাসত্ব করা লাগবে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহ আল্লাহ মিকুনা শামসু কামা আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা আনতুম আল্লাহ না বাস্তুম মুসলিম কি সানা আনতুম আল্লাহ না বাস্তুম মুসলিম হতা কাম হয় সিল্লাকাল আল্লাহু আকবার আমার ভাইরা আমার আল্লাহ বললেন লা তাকুলু সুদ খাওয়া দূরের কথা সুদের দ্বারের কাছে যায় না এদিকে আল্লাহ বললেন সুদ খায় ইবাদত করলে আল্লাহর দরবারে এই ইবাদত বندگی আল্লাহর দরবারে কোনদিন কবুল হবে না কবুল হতে পারে না হওয়া সম্ভব না কুলু মিন তাইয়্যিবাতুল মা রাযাকনাকুম আল্লাহ কয় হালাল খাও এরপরে ইবাদত করো হালাল না খাইয়া সুদের টাকা ঘুষের টাকা খাইয়া যদি ইবাদত করি এই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হতে পারে না হওয়া সম্ভব না সিল্লাকাল ঠিক কিনে আচ্ছা যারা সুদ খায় যারা ঘুষ খায় এরা ছেলে মেয়েকে ভালো রাখার জন্য বিবির বাল বাচ্চাকে সুখের জন্য তারা সুদ খায় যেরকম ঠিক কিনে এই যারা সুদ খায় আমি মনে করি তাদের আমি গালি দেই না নিন্দাও করি না আমি বলি তারা অবোধ মানুষ অবোধ মানুষ না হলে সুদের টাকা খায়া সুদের টাকা সে আইনে ছেলে মেয়েকে খাওয়ায় এসে তো অবোধ মানুষ আল্লাহর জমিনে আছে অথচ সুদের টাকার গুতনি কবরের মধ্যে যে সুদ খাবে সেই গুতনি খাবে আর যারা খাবার গুনি খাবে হেরা গুতনি খাবে না কত কম তাহলে আপনারা এত অবোধ কেন তাহলে সুদের টাকা কামাই করে আনলেন আপনি একা আর পরিবারের 10 জন খাইলো কবরের মধ্যে গুতনি খাওয়ার সময় আপনার খাইতে হবে ওই 10 জনে কেউ খাবে না একজন লোক সুদ খায় বোর কাছে যা করতেছে বউ ভাই করতেছে ভাই তুমি যদি সুদ খাও গুতনি যে কবরের মধ্যে গুতনি আছে তোমার বউ আর বাচ্চাকে ভাগ করে নিবে যে বোর কাছে জিজ্ঞেস করছে বউকা নেবই তো কথা বুঝতেছেন না তে ভাই যা বলতেছে তুই পীরের কাছে যা মুড়ি দছিস আর ফতুয়া দিস আমি যা করবো বাকি তোর ভাবি আছে তা ভাই মরে গেলে মানুষ ভূত হয় তাহলে কি করবো তুমি মরার ভান ধরো যা করা লাগে আমি করবো তখন মরার ভান ধরছে যা করতেছে আমার সাপে কামড় দিছে রে আমি মইরে গেছি ওই যে বেড়া বেড়া গ্রামের গফুর ভাই সাপের জানা জানে রে নাই শেষ ওই যে বুদ্ধি করে পাওয়া গেছে তখন গফুরে ডাক দিলেছে তাড়াতাড়ি এসে তুমি সাপের জানা জানো কয় হ্যাঁ আচ্ছা হাত মাত ধরিয়া ওই যে মিশে মিশে কথা বুঝতেছেন না লারিন মারি টিপে টিপে কয় যে এটা খুব কঠিন তে আগে আসে এই রুগী বাঁচাতে পারবো আমি তাড়াতাড়ি বাঁচান ছেলেও কয় বাঁচান বউও কয় বাঁচান এবার আপনার ওই আপনার রুগীর গায়ে হাত দিয়ে মন্ত্র করে ফু দিয়ে বিষ আমার হাতে উঠে গেছে তবে ছেলের বাপ এই বাপের এই লোকের ছেলেকে ছেলে বলতেছে আমি আসো এই বিষ এখন আমার হাতে তুলছি এই বিষ আমি তোমার যদি ছাড়িয়ে দেই তোমার শরীরে যদি ওঠে তোমার আব্বা বাঁচে যাবে তুমি মরতেও পারো বাঁচতেও পারো তবে মরার সম্ভাবনাই বেশি ছেলে লাভ দিয়ে ফাঁকে যাকায় বাপ মরছে মরি থাকি নতুন করে আমি মরবো চাই বাপ শুনতেছে না এদিকে বউ কাঁদতেছে আমার সোনার যৌবন অঙ্গার হইল আমার সোনার যৌবন অঙ্গার হইবে স্বামীর লাইগা রে আর গফুর বলতেছে ভাবি যৌবন অঙ্গার করা লাগবে না এদিকে গেছে এই যে বিষ আমার হাতে উঠে গেছে এই বিষ হাতে উঠছে ভাই এখন জেনতে হওয়া যাবে এই বিষ আপনার গায়ে যখন ছাড়িয়ে দেবো ভাই জেনতে হবে তবে আপনি বাঁচতে পারেন মরতে পারেন তবে মরার সম্ভাবনা বেশি তখন ভাবি দৌড় দেয়া থাকে যায় আর কয় যে ও মরছে মরি থাক নতুন করে আমি মরবে চাই না আমি বেঁচে থাকলে অনেক স্বামী পাবো তখন লোকটা
লাভ দিয়ে উঠে মোসর দিয়ে উঠে চুল মেরে ধরে এই দাস করে একটু আগে বলছিলি কেন এখন করছ কি? তো ভাই যান, আমি এইটি বুঝাতে চাচ্ছি যে সুদ খেলেন আপনি একা, আপনি সুদের টাকা আইনে 10 জনকে ভাগাভাগি করে খাওয়াইলেন, কবরের মধ্যে গুঁতো গুঁতে খাওয়া লাগবে আপনার ছেলে মেয়ে, কেউ এইটার ভাগি হবে না, হবেও না। জনগণ ঠিক কিনে রাগ করতেছেন? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ হাবিবের পেয়ারা ভালো করে লক্ষ্য করে শুনে বলে নিয়ত বদল শুনতে হবে। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কলমার দাওয়াত দিয়ে রাত 12টার পরে আল্লাহর নবী আমার নবী খাদিজাতুল কুবরার ঘরে দরজার পাশে দাঁড়াইয়া এই রকম করে নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি মা খাদিজাতুল কুবরা দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। তো যখন দরজা খুলে দিয়েছে, নবী খাদিজার চোখে যখন শট পড়ছে, আমারও নবী সালাম দিবে, এমন সময় মা খাদিজাতুল কুবরা আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমার নবী আমার সালাম দেন। আল্লাহ নবী বললেন, স্বামী যদি বিবিরে সালাম দেয়, বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি কি সালাম দেয়? জোরে বলুন, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, বাড়ির যায় না, আজকে খবর আছে। বউ বলবে নি যে আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে? কপালে দুঃখ আছে, যায়। আচ্ছা, বৌমান দিলই না, আপনারা কি বললেই তোর ভাই মেয়ে, তার পেটে বাচ্চা আছে, বলো তো ছেলে হবে না মেয়ে হবে? নাই ছেলে নাই মেয়ে। তোমার কথা তো তাই, তোমার কথা তো কোনো মূল্যই রইল না। ঘুম আসছিল তাই না? মার বাবারটা যেরকম কথায় ওয়াজ কোথায় রাখছি? কোরআন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার এই জন্য কোরআনের সাথে বাজার সম্পর্ক রাখতে হবে, কোরআনের সাথে ভালোবাসা রাখতে হবে, কোরআনের সাথে সম্পর্ক রাখতে হবে। এই কোরআনটা এমনি এমনি আল্লাহ পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে আপনার এই কোরআনটাকে পাঠাইছে কিভাবে কোরআন দিয়ে জীবন গড়াবে, কি কোরআন দিয়ে কিভাবে সমাজ চালাবে, কোরআন দিয়ে কিভাবে রাষ্ট্র চালাবে, কোরআন দিয়ে এই জীবনটা কিভাবে চালাইবে, সবকিছু কোরআনের মধ্যে আছে না বাবা? না। আল্লাহ বললেন, ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ বললেন একটা নেককার পরহেজগার ইমাম বানাও। এই কথাটা তাহলে আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটাকে আপনাদের মসজিদের ইমাম, মসজিদের ইমামের কথা বলা হয় নাই। আপনার বাড়ির 10 জন সদস্য, তার মধ্যে একজন প্রধান আছে না নাই? তাহলে ওই লোকটা হলো বাজান বাড়ির হলো ইমাম। আপনাদের এই গ্রামের মধ্যে বাজান আপনার এই গ্রাম পরিচালনা করবার জন্য 2-1 ইমাম পরামানিক প্রধান আছে না নাই? তাদের বলা হয় বাজান আপনার ইমাম। আপনার সেইটা হলো বাজান ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাজান এমপি, রাষ্ট্র ইমাম সেইটা হলো বাজান প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে কথা বললো আল্লাহ, আর আমরা যদি বলি আপনারা এখন হুজুরের রাজনীতি শুরু করলো, এটা কি রাজনীতির কথা না আল্লাহর কথা? তাহলে আল্লাহ নিজে বললো যে তোমরা কি বানাও? ইমাম বানাও। আজ আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো আপনার থানার ইমাম, সেইটা হলো এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। সরকার ঠিক কিনা? আর সেইগুলি বানাতে গেলে কিসের মাধ্যমে বানাতে হবে? আর কত করে মারতে হবে? স্পষ্ট করে বলেন, কিসের মাধ্যমে? আর সিলের মাধ্যমে। কথা কি আমার বুঝতেছে? তাহলে সেই ইমাম বানার কথা বললো কে? আপনারা বলছেন মসজিদের ইমাম। কেউ কেউ চিন্তা করে যে কোরআন আল্লাহ পাঠাইছে, হুজুররা পড়বে, মসজিদের মধ্যে থাকবে। আমার ভাইয়ের, আমার একটা মেশিন যদি কেউ বাজান তৈরি করে, মোবাইল যদি কেউ বাজান
তৈরি করছে। এই মোবাইল আপনার কোন জায়গা টিভি দিলে মোবাইলটা বাজান ভাইব্রেশন হবে, মোবাইল কোন জায়গা টিভি দিলে এটা সাইলেন্স হবে, কোন জায়গা টিভি দিলে বাজান আপনার সেটা ওপেন হয়ে যাবে, কোন জায়গা টিভি দিলে বাজান ছবি আসবে, কোন জায়গা টিভি দিলে বাজান অডিও আসবে। আপনার ছবির জায়গা যদি অডিও, আপনি ছবি আনতে চান, অডিও যদি টিভি দেন বাজান ছবি কি আসবে? এটা তো খুব ভালো বুঝলে। যেই যুবকদের কাছে আছে বাজান টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। যেই যুবকের নাই বাজান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে বাজান শাখা হয়ে গেছে বাজান বাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। আমরা ঠিক করবি, তাহলে বোঝা গেল এর মধ্যে আমরা জড়িত আছি। এই মোবাইল এসে দেশটাকে জাহান্নামের দ্বার প্রান্তরে নিয়ে গেছে। জানেন মোবাইল কত ক্ষতি করছে? এই যুবক কি মতো আছে এখানে মতো, এই এক মাহফিলে এরকম টুবুর টুবুর করলে ভালো লাগে নাকি?